নানুর থানার দাতিনা গ্রামের বাসিন্দা বাপি লোহার ও তার দাদা শ্যামল লোহারের অভিযোগ, দুষ্কৃতীরা তাদের জমিতে রাসায়নিক স্প্রে করে ফসল নষ্ট করেছে। ঘটনায় কৃষি দপ্তর প্রথমে জমি থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। তবে সেই পরীক্ষার রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেন জমির মালিকরা। পরে ফের নমুনা সংগ্রহ করা হলেও কোনো রিপোর্ট হাতে মেলেনি বলে অভিযোগ। আজ আবার কৃষি দপ্তরের আধিকারিকরা তৃতীয়বারের মতো ক্ষতিগ্রস্ত জমি থেকে নমুনা সংগ্রহ করেন। কৃষক পরিবার জানিয়েছে, দ্রুত সঠিক রিপোর্ট ও উপযুক্ত ব্যবস্থা না নিলে উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়া যাবে না। ওই গানটা বাদ দিয়ে অন্য জায়গায় এক জায়গায় না, ওই জায়গায় দাও, এক জায়গাতে হ্যাঁ আমরা একই আসবো বলছেন। এইটা তো ভরা হবে না তো, দে তা ওইখান থেকে নিয়ে এসে তিনটে ভাগ করে জমি কাগজটা এটা নিয়ে না, পঞ্চায়েত জেরক্সটা আর আধার কার্ডের জেরক্স এই দেবো, ওগুলো এনে দেবো আছে এনে দেবো। অনেকক্ষণ দাঁড়ান, তাহলে আমি দলে জেরক্স সব আসে বাড়িতেই আমি এনে দিচ্ছি। কি সমস্যাটা কি বল? সমস্যা হচ্ছে 25/10/25-এ এই জমিটার উপরে ঘাস মারা বিষ স্প্রে করে দিয়ে গেছে কাকাদা, ঠিক আছে। সেই জমিতে নানুরে এডিও বা থানা কীভাবে জানি না, ওনারা এসে আমাদেরকে ডাইরেক্টলি খবর দেয় যে জমির মধ্যে ঘাস মারা বিষ স্প্রে করা হয়েছে। এবং ওনারা এলেও আমরাও এলাম, দিয়ে আমরা এসে দেখছি, দিয়ে ওনারা এসে দেখে গেলেন, দিয়ে ওনাদেরকে বলা হলো যে তাহলে এটা ঘাস মারা বিষ স্প্রে করেছে, ধানটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। ওনারা বলছে না, টানে মারা গেছে, হ্যাঁ জলের টানে মারা গেছে এবং পোকা লেগেছে। তাই এত জমি আছে, আরও পোকা লাগলো না, টানে মরলো না, আমার জমিটা এসে মরে গেল। তোমার অভিযোগ এটা ঘাস মারা বিষ স্প্রে করে রাসায়নিক প্রয়োগ করে মেরে দেওয়া হয়েছে। হ্যাঁ, রাসায়নিক বিষ। সেই অভিযোগ কোথায় জানিয়েছো? এডিও জানানো হয়েছে, ভিডিও জানানো হয়েছে, থানাতে জানানো হয়েছে, এসডিপিওকে জানানো হয়েছে, সব রিসিভ করে দিয়েছে, ছেড়ে দিয়েছে আমাদের, কিন্তু কোনো সুরাহা হয়নি, সুরাহা হয়নি। এবং আজ মামলাও দায়ের হয়নি। এবার এসডিওকেও জানানো হয়েছে, ঠিক আছে। এবং আমাদের এসডিওতে অবস্থানে বসি আমরা, সেই ভিত্তিতে হেড অফিস থেকে কৃষি দপ্তরের শ্রীনিকীর্তন থেকে এসে লোক এসে আপনার ধান সংগ্রহ করে নিয়ে যায়, ধান কেটে নিয়ে যায়। সেই ধান কাটার পর দিন 15 পর আমরা ফোন করি স্যারকে, শ্রীনিকীর্তনের স্যারকে, যে আমাদের রিপোর্টটা দেন। তা রিপোর্টটা বলছে এখনও পর্যন্ত কোনো ভাবনা চিন্তা হয় নাই কোথায় কি রিপোর্ট করা যাবে, তা চিন্তাভাবনা চলছে, দেখা যাবে পরে। তারপরে আমাকে কালকে নানুর এডিও ফোন করলো যে তোমাদের মাটি সংগ্রহ করতে হবে জমির, কালকে 10টার মধ্যে ওখানে থেকো। তা আমি তো এই 10টা থেকে দাঁড়িয়ে আছি, আর 11:30 পর্যন্ত দাঁড়িয়ে আছি। 11:30 সময় এলো, তাই আসার পর মাটি সংগ্রহ করে নিয়ে গেল। আমার তো মন বলছে এখনও পর্যন্ত কিছু সুরাহা পাবো না আমি। ওনারা যেভাবে আমাদেরকে ছলে বলে করছে, 15 দিন পর এসে মাটি নিয়ে যাচ্ছে, কাল ধান নিয়ে যাচ্ছে, আমাকে বলে দিচ্ছে, মুখে বলে দিচ্ছে জলের টানে মরে গেছে, ঠিক আছে। মানে কাকারা সম্পত্তি ভাগ নিয়ে নিয়েছে, 99 সালে বিক্রি করে দিয়েছে, দিয়ে অথচ এই বাবার সম্পত্তি, এটা বাবা ভাগ পেয়েছে, দিয়ে বাবাকে বলছে এই জমিটা আমাদের রেকর্ড আছে, সেই রেকর্ডের ভিত্তিতে আমরা এই জমি নেবো, অন্য জায়গায় তোদেরকে কিনে দেবো। সুরাহা তুমি পাচ্ছ না? এটা তো কোনো জায়গাতেই কোনো সুরাহা পাচ্ছি না। কি চাইছো এখন? থানা কোনো কাজই করছে না। তুমি কি চাইছো এখন? আমি চাইছি এর বিচার হোক, তারা শাস্তি পাক, যারা এই এটা করেছে তারা শাস্তি হোক, ঠিক আছে। ধান নষ্ট করে দিয়েছে, কিন্তু এখনো সরকারি দপ্তরগুলোর পক্ষ থেকে তোমাকে নিশ্চিতই করা হয়নি যে কি হয়েছে না, কি হয়েছে। কিন্তু এডিও কি বলেছে? একবার স্যাম্পল নিয়ে গিয়ে এডিও তো কোনো রিপোর্টই দিচ্ছে না, কোনো এর আগে যে স্যাম্পল নিয়ে গেছিল সেই রিপোর্টে দেয়নি, কিছু রিপোর্টে দিচ্ছে না, ঠিক আছে। কি নাম তোমার? আমার নাম হচ্ছে বাপি লোহার।